ঈদের সব খুশি মিশেছে হাটের পথে। রাজধানীর স্থায়ী অস্থায়ী প্রতিটি হাটেই পশু বেচাকেনার হিড়িক। হাটটাকে ক্রেতা আকর্ষণের চেষ্টা বিক্রেতাদের। ক্রেতারাও দেখাতে চান দাম দরে মুনশিয়ানা। আর মুষলধারে বৃষ্টির কারণে তড়িঘড়ি করে বিক্রি করতে চান ব্যাপারীরা। বৃষ্টির পানি আর কাদায় মাখামাখি অবস্থা কুরবানির হাটে। হাটের সবশেষ অবস্থা জানাতে যোগ দিয়েছেন সহকর্মীরা। দিয়াবাড়ি পশুর হাটে রয়েছেন সহকর্মী রাব্বি হোসেন, তার মাধ্যমে জানাবো সেখানকার পরিস্থিতি। রাব্বি, রাতে বিক্রি কেমন দেখছেন? দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কি বলছেন মূলত শেষ সময়ে এসে তারা? রেজা, দিয়াবাড়ি কুরবানির পশুর হাটে যেমন আনন্দের খবর রয়েছে, তেমনি মন খারাপের খবরও কিন্তু রয়েছে। আনন্দ তাদের যারা আজকে এখন পর্যন্ত গরু কিনতে পেরেছেন এবং কিনে বাড়ি নিয়ে গিয়েছেন, এবং মন খারাপ হলো এখানকার বিক্রেতা অনেকে রয়েছেন, অনেকে অনুযোগ করছেন যে তাদের যে দাম তারা বা খরচ যে যতটুকু হয়েছে গরুর, সেই খরচটি তারা তুলতে পারেননি, অনেকে অভিযোগ করছেন। আবার অনেক ক্রেতা বলছেন তাদের যে বাজেট ছিল, যে বাজেট নিয়ে তারা বাজারে এসেছেন, সেই বাজেটেই অনেক গরু তারা পেয়েছেন, কিনে নিয়ে যাচ্ছেন, আনন্দ করছেন। এটা তাদের আনন্দের খবর। তবে দুই পক্ষেরই অনুযোগ রয়েছে, কেউ দাম বেশি বলছেন, কেউ কম বলছেন। তবে আমাদের কাছে সার্বিক দেখে বিকেল থেকে আমরা এখানে অবস্থান করছি, আমাদের কাছে মনে হয়েছে দুপুরে কিছুটা দাম বেশি ছিল, বিকেলের পরে দাম কিছুটা কমেছে। মূলত এখানে ব্যবসায়ী যারা রয়েছেন, কৃষক যারা রয়েছেন, তারা বলছেন সকালে বৃষ্টি হয়েছে, দুপুরে বৃষ্টি হয়েছে, খোলা আকাশের নিচে তাদের এই গরুগুলো রাখা হয়েছে, অনেক গরু অসুস্থ হয়েছেন। পাশাপাশি যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন সময় তো বেশি বাকি নেই, আজকে সারা রাত বিক্রি হবে, কালকে বিক্রি হবে, পরশুদিন যেহেতু ঈদ, সেক্ষেত্রে আজকের মধ্যে অনেকে বিক্রি করে যেতে চান, সে আশা প্রকাশ করছেন। আমরা দেখছি দীর্ঘ সারি গরু সবগুলো বিক্রি হয়ে গিয়েছে এখানকার, তারা একে একে ধরে ধরে নিয়ে যাচ্ছেন। এইখানকার মানুষের এত চাপ যে গরু কিনে যে তারা স্বস্তি নিয়ে যাবেন, সেই বিষয়টিও কিন্তু আমরা দেখছি ভোগান্তি রয়েছে, কারণ বৃষ্টি হয়েছে, কাদা হয়েছে। আমাদের সঙ্গে একজন ব্যবসায়ী আছেন, তিনি ঢাকার বাইরে থেকে এসেছেন। আপনি কয়টি গরু নিয়ে এসেছিলেন? 20টি গরু নিয়ে এসেছিলাম। 16টা বেচছি আর 4টা আছে। দাম কেমন পেয়েছেন? দাম পাইছি মোটামুটি, ইনশাল্লাহ ভালো, খারাপ না। পেয়েছেন গরুপতি? গরুপতি পাইছি, মানে বাজারটা একটু নিম ছিল তো বৃষ্টির কারণে, গরুপতি হয়তো 3000 4000। তবে লজ্জা নাই, দিয়াবাড়ি হাটটা ভালো হাট, আসবো ইনশাল্লাহ। এখানকার একজন ব্যবসায়ী বলেছেন যে তিনি এই দিয়াবাড়ি হেঁটে এসেছেন, 3 থেকে 4 হাজার টাকা করে তিনি লাভ পেয়েছেন, সেই অনুযায়ী তিনি হাটের এই যে গরুগুলো বিক্রি করেছেন। তবে এখানকার অনেক ক্রেতা বলছেন যে গরু তারা অন্য হাটে গেলে কিছুটা কম দামে পেতেন, আবার অনেকে বলছেন যে এইখানে এসে তারা কম পেয়েছেন, অর্থাৎ মিশ্র একটি প্রতিক্রিয়া রয়েছে। তবে রাতে যেহেতু রাতের এই ভিড় রয়েছে, ক্রেতা বিক্রেতাদের সমাগম রয়েছে, বিকেলের পরে অসংখ্য মানুষ এসেছেন, কারণ আজকে রাতের মধ্যেই কিনে অনেকে বাড়ি নিয়ে যেতে চান। ঢাকার বাইরে থেকেও অনেক ক্রেতা এখানে এসেছেন, কারণ তারা শুনেছেন যে এই হাটে অনেক বেশি গরুর সরবরাহ রয়েছে, ছোট মাঝারি বড় সব ধরনের গরু। তবে সবচেয়ে বেশি এই হাটে মাঝারি আকারের গরু বেশি বিক্রি হয়েছে। সেই খবর আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ রাব্বি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।